আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে ধরেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা, দেশ জুড়ে জরুরি অবস্থা। ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা। ইরানে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 10। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ভেনেজুয়েলায় আজ শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আজ ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হল ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে এ তথ্য জানান। ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আজ শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। সিবিএস নিউজকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। যদিও পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভেনেজুয়েলা সরকারের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র এই সম্পদ দখলের চেষ্টা সফল হবে না। ইয়েমেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী 2 বছরের মধ্যে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গত মাসে এসটিসির দখলে যাওয়া অঞ্চল পুনরুদ্ধারে সৌদি আরব সমর্থিত বাহিনী দক্ষিণ ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে দেশটির ভেতরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও গভীর হয়েছে। শুক্রবার সৌদি সীমান্ত ঘেঁষা হাজরামাউত প্রদেশে সৌদি সমর্থিত গভর্নরের বাহিনী ও এসটিসির অনুগত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এসটিসির অভিযোগ, সৌদি আরব সীমান্তের কাছাকাছি এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ওয়াদি হাজরামাউত ও হাজরামাউত মরুভূমি অঞ্চলের এসটিসি প্রধান মোহাম্মদ আব্দুল মালিক জানান, আল খাসা এলাকার একটি ক্যাম্পে চালানো 7টি বিমান হামলায় 7 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। তবে হাজরামাউতের গভর্নর সালেম আল খানবাসী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসটিসির কাছ থেকে সামরিক ঘাঁটি পুনরুদ্ধারের এই উদ্যোগ কোনো যুদ্ধ ঘোষণা নয়। তার ভাষায়, এটি দক্ষিণ ইয়েমেনের সামরিক স্থাপনাগুলোকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা। এক বিবৃতিতে তিনি বলেন, এই অভিযান উত্তেজনা বাড়ানোর জন্য নয়, বরং নিরাপত্তা রক্ষা ও বিশৃঙ্খলা ঠেকাতে একটি সতর্কতামূলক ব্যবস্থা। সানায় অবস্থানরত আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ আল আত্তাব জানান, শুক্রবার সৌদি সীমান্তের কাছাকাছি এসটিসির অবস্থানগুলোতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে তিনি বলেন, সেখানে আসলে কী ঘটছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত তথ্যের অপেক্ষায় আছি। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই এলাকায় এসটিসি এখনও তাদের অবস্থান ধরে রেখেছে।
ইরানের দুর্বল অর্থনীতিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভকে ঘিরে সহিংসতায় আরও ২ জন নিহত হয়েছেন বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে চলমান আন্দোলনে মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানায় বিক্ষোভ থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে সতর্ক করে বলেন, তেহরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্প কিভাবে বা আদৌ হস্তক্ষেপ করবেন কিনা তা স্পষ্ট না হলেও তার এই মন্তব্যের পরই ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার ভেতরে থাকা কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেন। গত এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ২০২২ সালের পর ইরানের সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। ২০২২ সালে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। তবে বর্তমান আন্দোলন এখনও মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে হওয়া বিক্ষোভের মতো এতটা বিস্তৃত বা তীব্র হয়নি। মাহসা আমিনিকে কর্তৃপক্ষের পছন্দ অনুযায়ী হিজাব না পরার অভিযোগে আটক করা হয়েছিল। শনিবার ভোররাত পর্যন্ত সংগঠিত সহিংসতার মাত্রা আরও বেড়েছে। রাষ্ট্রায়ত্ত পত্রিকার খবরে বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় শিক্ষা কেন্দ্রের শহর কুমে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, নিহত ব্যক্তি শহরে হামলার উদ্দেশ্যে ওই গ্রেনেড বহন করছিলেন।